ঈদের আগে হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্যের আমদানি বেড়েছে, এতে বেড়েছে বন্দরের শ্রমিকদের আয়। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন বন্দরে কোন কোন পণ্যের আমদানি বেড়েছে, এর প্রভাব বাজারে এবং যারা এই বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তাদের মধ্যে কেমন? হ্যাঁ শাফিন, ঈদ উল ফিতরে বেশ কিছু মশলা পণ্য এবং কিশমিশ, বাদাম, নারকেল এই পণ্যগুলোর আমদানি কিন্তু অনেকটা বেড়েছে, কারণ এই পণ্যগুলোর চাহিদা থাকে বাজারে। সেই চাহিদার কথা মাথায় রেখে বন্দরের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমদানি করছেন বিপুল পরিমাণ, এবং সেই আমদানির ফলে বাজারে আমরা যেটি দেখেছি যে মশলা পণ্যের বেশ কিছু দাম কমেছে। বিশেষ করে এলাচ যে মশলাটি রয়েছে সেটি কদিন আগেও 5,600 টাকা কেজি দরে বিক্রি হলে সেটি বর্তমানে কেজিতে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 5,400 টাকা কেজি দরে। এছাড়া জিরা যেটি রয়েছে, জিরা প্রতি কেজি কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল 590 টাকা কেজি দরে, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকা কমে 574 টাকা কেজি দরে। তবে ব্যতিক্রম আমরা দেখছি কিশমিশের ক্ষেত্রে, কারণ কিশমিশের আমদানিটা খুবই সামান্য হচ্ছে, যার কারণে কিশমিশের আমদানির বিপরীতে দাম কমার বিপরীতে দামটি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে দাম যেখানে 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কিশমিশ, সেটি বর্তমানে 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি খুচরা পর্যায়ে, এবং 660 টাকা কেজি দরে বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে কেজিতে প্রায় 60 থেকে 80 টাকা কিশমিশের দাম বেড়েছে। এছাড়া নারকেল রয়েছে, নারকেল আজ থেকে আমদানি শুরু হলো, সেটি কিন্তু বাজারজাত কিছুক্ষণের মধ্যে করা হবে এবং তখন দামটি নির্ধারণ করা হবে আসলে কি দামে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে আদা রয়েছে এবং বাদাম রয়েছে, সেই পণ্যগুলো আমদানি হচ্ছে। এই যে আমদানি বেশি হবার কারণে আগে যেখানে 60 থেকে 70 ট্রাক ভারত থেকে পণ্য আমদানি হতো, সেই পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে প্রায় 100 থেকে 125 ট্রাক পর্যন্ত। এই আমদানি বেশি হবার কারণে বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আয় কিছুটা বেড়েছে। তারা বলছেন যে বিগত সময়গুলোতে যেখানে 200 থেকে 300 টাকা তারা মজুরি পেতেন প্রতিদিন, সেখানে এখন 500 থেকে 550 টাকা পর্যন্ত মজুরি তারা পাচ্ছেন। এতে করে ঈদের যে কেনাকাটা সেখানে একটা তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে বলে তারা কিন্তু বলছেন। তো সব মিলে বলা চলে কিন্তু এই বন্দর দিয়ে যে মশলা পণ্যের আমদানি গুলো রয়েছে সেগুলো বিশেষ করে বেশি আমদানি হচ্ছে, এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সে সাথে চাল যেটি রয়েছে, চাল কিন্তু অনেক আমদানি হচ্ছে। কারণ বিশেষ করে যে ঈদ উল ফিতরে যে চালটি ভারতীয় আমদানি কিন্তু বাসমতি চাল আছে, সেটির কিন্তু একটা চাহিদা রয়েছে। সেই চালটিও কিন্তু আমদানি হচ্ছে এবং বাজারে কিন্তু দামেও একটা প্রভাব পড়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঈদ উল ফিতর কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ লাগে ঈদ কেন্দ্রিক, সেই পণ্যগুলো আমদানি হচ্ছে এবং বাজারজাত করছেন ব্যবসায়ীরা, দামও কিন্তু অনেকটাই নাগালে রয়েছে। তো সব মিলে শাফিন, হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি যে কার্যক্রম, এই ছিল আমার কাছে সর্বশেষ।